জীবনটা এতটাই অদ্ভুত যে জীবনের কোনো লক্ষ্যমাত্রাই ঠিক করা যায় না। একটা স্বপ্ন থেকে অন্য একটা স্বপ্নের যে দূরত্ব, এই দূরত্ব মেপে কাজ করতে করতেই অন্য কোনো নতুন স্বপ্নে হাজির হয়। একটা ব্যর্থতা ঢাকতে না ঢাকতেই আরো শত রকমের ব্যর্থতা জীবনকে নাড়া দিয়ে দেয়। এক জীবনের এত কষ্টের কিংবা এত আশার কোনো প্রয়োজনই বোধহয় ছিল না, কিন্তু আশা এবং আশা থাকার কারণেই নানাবিধ কষ্টে এত আয়োজন। জীবনের এত হতাশা, এত স্বপ্ন, এত কিছু নিয়ে আমরা কিভাবে বেঁচে থাকি মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। এত স্বপ্নের বোধহয় কোনো প্রয়োজনই ছিল না। জীবনটাকে যদি খুব সহজভাবে নেওয়া যেত, 3 বেলা খাবার, কাপড় চোপড় এবং এর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে হয়তো কোনো কষ্টই থাকতো না, মানুষের কোনো রোগ কিংবা আশা হতাশার কোনো বিষয়ই থাকতো না। কিন্তু আমাদের হয়েছে উল্টো। মাথা ভর্তি শত স্বপ্ন, শত আহাজারি, সেই সাথে নানাবিধ আশা। এত আশা যে প্রতিটা আশার কারণেই ক্ষণে ক্ষণে নিজের মধ্যে নিজেকে লুকাতে হয়। মাঝে মধ্যে তো নিজের মধ্যে নিজে মরে যাওয়াই হয়। অন্য কোনো ঘটনা কিংবা অন্য কোনো কারণে আবার জাগতে হয়। এ যেন অন্যরকম। নিজের মধ্যে নিজে মরে বেশি দিন বেঁচে থাকা যায় না। বেশি দিন বাঁচতে গেলেই বাধে নানা বিপত্তি। নিজের মধ্যে নিজের কষ্টগুলোকে চাপা দিয়ে অন্যের প্রশান্তির জন্য বারবার অভিনয় করে যাওয়াটা বড্ড কঠিন। এত কঠিন যে অন্য সবকিছুকে হার মানায়। জীবনের পথে সমস্ত কিছুকে এক চিলটা আমাদের নষ্ট করে দেয়। সমস্ত আনন্দ মাটি করবার জন্য একটা মুহূর্তে যথেষ্ট। তবুও জীবন জীবন নিয়ে বাঁচতে হয়। জীবনে হতাশার গল্পের পিছনে হয়তো কোনো আশার বাণী থাকে, কিন্তু বেশিরভাগ সময় আশাগুলো পূরণ হয় না। হতাশারাই জীবনে তাকিয়ে বেড়ায়।